নমস্কার বন্ধুরা, আমি রত্না নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি বলতে পারো। তোমাদের কাছে হয়তো নাও হতে পারে, কিন্তু এটা শীতের একটা রাতের ডিনারের একটা সুন্দর রেসিপি। রুটি, বেগুন ভর্তা, আর সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জয়নগরের মোয়া। তো বন্ধুরা, তাহলে চলো কিভাবে আমি বেগুন ভর্তাটা করেছি সেটা তোমাদেরকে আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি বেগুনটা পুড়িয়ে নিয়েছি, একদম যেভাবে পোড়ায়। এটা আমি উনুনে পোড়াইনি, গ্যাসেতেই পুড়িয়েছি। তো যাই হোক, বেগুনটা পুড়িয়ে আমি প্রথমে খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব এবং বেগুনটা ভালো করে চিড়ে ওর মধ্যে পোকা আছে কিনা সেটা দেখে নেব। আর এদিকে দেখো, আমি পেঁয়াজ এগুলো সব কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, আদা কুচি, টমেটো সব কিছু কেটে রেখে দিয়েছি। এবার চলো কিভাবে করছি তোমাদের সঙ্গে দেখাই। আমি কড়ার মধ্যে সবগুলো দিয়ে, একটু পেঁয়াজটা আগে দিয়েছি, দিয়ে এবারে সবগুলো দিয়ে দিয়েছি, নুন দিয়েছি একটু, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর একটু ঢেকে দেব, দিয়ে টমেটোটা যাতে নরম হয়ে যায়। দেখো টমেটো আমার নরম হয়ে গেছে। এবার দেখো পরে আমি দেখাচ্ছি। এবার কিন্তু আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি একটু জিরে আর ধনে, একটু ভাজা মশলা যেটা আমি করে রাখি ঘরে, সেটা তোমাদের এক চামচের মতো দিয়ে দিয়েছি, চা চামচের 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু বেগুন পোড়াটা দিয়ে দেবো। এবারে বেগুনটা আমি ভালো করে দেখে নিয়েছি, ভেতরটা চিড়ে পোকা টোকা আছে কিনা, কিন্তু নেই, বেগুনটা খুবই ভালো দিয়েছে। আর এবার আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। এটা আমি দিলাম টেস্টের জন্য, যাতে বেগুন পোড়াটা এই ধনেপাতাটা এখন দিলে এত সুন্দর টেস্ট হয় বলার মতো নয়। এবার আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। বেগুনটা খুন্তি দিয়ে নাড়তে নাড়তে অনেকটা কিন্তু একদম মাখো মাখো হয়ে যাবে এবং সব কিছু একদম পুরো মাখানো, যেটা মিক্সটা খুব ভালো হবে। এই দেখো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি পুরোটা জিনিসটা। এবার এর মধ্যে দেব চিনি, স্বাদ মতো, যতটা আমার লাগবে ততটা আমি চিনি দিয়ে দিয়েছি। ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো পুরো, কিভাবে কতটা কি দিয়েছি তাও তোমাদের সঙ্গে দিচ্ছি। আর এটা দিলাম আমি একটু ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা দিলে হয় কি, এত সুন্দর একটা গন্ধ হয় এবং স্বাদও হয় খুব সুন্দর। তো আমি একটু ম্যাগি মশলাটা ইউজ করি এই বেগুন ভর্তাতে। তোমরা কিভাবে করো তোমরাও আমার সাথে শেয়ার করো। যাই হোক বন্ধুরা, বেগুন ভর্তাটা এইভাবে করলে খুব এত টেস্ট হয় বলার মতো নয়। আর এই যে ধনেপাতাটা দিলাম এখন শেষের সময়, এটা হচ্ছে একটু গন্ধের জন্য দিলাম। এই বেগুন ভর্তাটা শেষে দিলে এই ধনেপাতাটার খুব সুন্দর গন্ধ হয়, তার জন্য শেষে দিলাম। তো চলো, আমার বেগুন ভর্তা কিন্তু রেডি একদম। দেখতেই পাচ্ছ কত সুন্দর গরম গরম বেগুন ভর্তা দিয়ে গরম গরম রুটি আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এত সুন্দর কম্বিনেশানটা। তো যাই হোক, আর সঙ্গে তরকারি ছিল, আমি তোমাদের সঙ্গে বেগুন ভর্তাটা শেয়ার করলাম। এবার দেখো আমার ডিনার প্লেট রেডি একদম।